রাজ্য জুড়ে বেড়ে চলা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে বোন ফোটার আয়োজন বাম নেতৃত্বের। শনিবার স্টুডেন্ট হেলথ হোমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বোনেদের মঙ্গল কামনায় এবং নিরাপত্তা রক্ষায় ফোঁটা দেন বাম সংগঠনের সদস্যরা। 8 থেকে 80 এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান ডক্টর গোস্বামী আপনাদের সামনে বলেছেন, তো যতটুকু আমার জানা বিষয়, বোন ফোঁটা অনুষ্ঠানটা এটা প্রথম শুরু করে বাংলাদেশের বর্তমান চেহারা দিয়ে সব বিচার করা ঠিক হবে না। সেই শাহবাগান আন্দোলন যে হয়েছিল তারপরে প্রথম 2-3টি জেলাতে হয়, তারপর শুনেছিলাম 8টা না 10টা জেলাতেই বোন ফোঁটা শুরু হয়েছে এবং কয়েক বছর ধরেই চলছে। এটা নট দ্যাট যে আজকে আমরা স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে যে বোন ফোঁটা হচ্ছে আজকেই হচ্ছে বাংলাদেশে, তা না। তো বাংলাদেশে কিছু বিষয় হলে পর আমরা বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা একটু চোখ উল্টে দিই অথবা খারাপভাবে দেখি। বাংলার অনেক বিষয় একটু এগিয়ে আছে, বাংলার অনেকগুলো বিষয় দিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। যারা যে বিষয়তে এগিয়ে থাকে তাদের কখনো কোনো খারাপ ঘটনা ঘটলে এগিয়ে থাকার পর্বটা নষ্ট হয়ে যায় না। সেই জন্যই আমি উল্লেখ করলাম, এখানে ভ্রাতৃদ্বিতীয়া বহু আগেই শুরু হয়েছিল। এখানে বাড়িঘর তৈরি হওয়ার পরই ভ্রাতৃদ্বিতীয়ার কাজটা হতো। আগে 2রা সেপ্টেম্বর জন্মদিন, সেই জন্মদিনটাও রাস্তায় মিছিল করে জন্মদিন পালন করা হতো এবং অনুষ্ঠান হতো, আর ভাই ফোঁটাও হতো, ভাই দ্বিতীয়া। তো ভাই দ্বিতীয়া হওয়ার একবার কথা প্রসঙ্গে হচ্ছিল ডক্টর গোস্বামীর সঙ্গে কথা, যে ভাই ফোঁটা হয় এখানে যেরকম ইতিহাস নির্ভর কিছু কথা দিয়ে বলেছেন, এটা তো ঠিক যে অতীতে ছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে বিষয়গুলো প্রকট ছিল তখন কিন্তু নারীর যে মর্যাদা ছিল সেই মর্যাদা নারী হারিয়েছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার উত্তরণের পর। তো যাই হোক, সব বিষয় নিয়ে তো স্টুডেন্টস হেলথ আলোচনা করা বা আন্দোলন করার দিকে পথ থেকে ভাবতে পারে না। তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে অন্তত নতুন ভাবনার যে জন্ম দিয়েছে বোন ফোঁটা, এই অনুষ্ঠানকে আমি সর্বতভাবে সমর্থন করছি এবং আপনারা যারা এখানে এসছে বোন ফোঁটার অনুষ্ঠানে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।